হাই হ্যালো হাউ আর ইউ, সবাই কেমন আছেন? এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে সবাইকে পুনরায় স্বাগত জানাই। মোটামুটি 2025 সালটা সবার কম বেশি ভালো খারাপ মিশিয়ে কেটেছে, তাই 2025-এর সেই শেষটাকে একটু মানে মনে রাখার মতন করে রাখার জন্য আমার প্রথম গ্রুপ ট্যুর আমি করছি। সেটাই বাবা বিশ্বনাথের ধাম 2022 সালের শেষ লগ্নে, যেখানে বেনারস গিয়ে যে জায়গাটা থেকে আমি আমার ট্যুর ব্লগিং শুরু করেছিলাম, মানে একটা বন্ধুর ইন্সপিরেশনে। আজ আপনাদের আশীর্বাদে সেই জায়গাটিতে পুনরায় গিয়ে আমি আমার গ্রুপ ট্যুর শুরু করছি। তাই আপনারা আশীর্বাদ করবেন আর প্রার্থনা করবেন যাতে আমার পরিবার সহ আরও 6 জনকে নিয়ে মোট 9 জনের এই গ্রুপ ট্যুর যেন দারুণভাবে সম্পূর্ণ হতে পারে। আর এখন ঘড়িতে সময় এখন 4:55। এই মুহূর্তে যাব আমরা হাওড়া স্টেশনে। সেখান থেকে সন্ধ্যা 7টার পাঞ্জাব মেলে করে আমরা রওনা দেব বেনারসের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 6:22। এই মুহূর্তে আমার গ্রুপ ট্যুরের সবাই হাওড়া স্টেশনে পৌঁছে গেছে। তো আপনাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দিচ্ছি। হাই করে দাও, হাই। কোথা থেকে এসছো? বলে দাও। মা, তুমি কোথা থেকে এসছো? হাই করে দাও পিসিমণি, মামনি। কোথা থেকে এসছো তোমরা? ডুমজুর। আর হাই করে দাও। এটা ডুমজুর থেকে এসছে। মোটামুটি সবাই এখানে এসে গেছে। তো ঘড়িতে 6:30 প্রায় বাজে। এখনও ট্রেন 7:15 আছে, সম্ভবত 8 বা 9 থেকে দেবে। তো এখন আমরা মোটামুটি এই লাউঞ্জে আমরা সবাই অপেক্ষা করছি ট্রেনের জন্য। সবাই আড্ডা দিচ্ছি। মোটামুটি একটা দেদার, একটা কম্প্যাক্ট একটা গ্রুপ ট্যুর হতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। ঘড়িতে সময় এখন 7:15। ট্রেন নাম্বার 13005 হাওড়া অমৃতসর মেলে পড়ে আমরা রওনা দিলাম এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে। ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের এখান থেকে যাত্রা শুরু হলো বেনারসের উদ্দেশ্যে। আমরা নামবো দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, তথাকথিত আগে যার নাম ছিল মুঘলসরাই। আর এর পরের স্টপেজ হচ্ছে 1 ঘন্টা পর, সেটা হচ্ছে বর্ধমান জাংশন। সবাইকার সিট এখানে মোটামুটি হয়ে গেছে। এখানে 3 জন, এখানে 2 জন, বাদ বাকি আমার এখানে, সর্দিদা এখানে, বাদ বাকি আরেকজন আছে এর পরেরটায়। তো আমাদের S2A কামরার প্রথমটাতেই পড়েছে। ঘড়িতে সময় এখন 8:28। সময়ে 21 মিনিট লেটে ট্রেন এই মুহূর্তে এসেছে বর্ধমান জাংশনে। আর এই বর্ধমান জাংশন এখন মোটামুটি এক্সপ্রেস ট্রেনে করে, লোকাল ট্রেনকে অ্যাভয়েড করে নিত্যযাত্রীদের বাড়ি ফেরার ডেস্টিনেশনও বটে, মেল ট্রেনে করে। ঘড়িতে সময় এখন 9:04। পিসিমণি আমাদের সবাইকে রাতের ডিনার ট্রেনের মধ্যেই সার্ভ করে দিয়েছে। আর বাঙালির শ্রেষ্ঠ আলুর তরকারি আর লুচি, এর থেকে বড় কম্বিনেশান আর ডিনারে কিছু হতে পারে না। তাই আমাদের ডিনার চলতে থাকুক। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। কেননা কালকে যেহেতু সকালে উঠতে হবে, তাই একটা লম্বা ঘুমের ব্যাপার আছে। সেই লম্বা ঘুমটাকে দিয়ে কমপ্লিট করে আপনাদের সাথে খুব সকাল সকাল দেখা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন। ঘড়িতে সময় এখন 9:51। যাত্রীগণ তাদের রাতের খাবার সম্পন্ন করে গভীর ঘুমের দিকে অগ্রসর হচ্ছেন। কেননা সকালে উঠেই বা কেউ কেউ মাঝরাত্রি তারা তাদের আপন গন্তব্যের দিকে রওনা দেবেন। এখন এদিকে ফোনে ব্যস্ত, বাদ বাকি সবাইকার গুড নাইট হয়ে গেছে, বিছানা পাতাপাতি চলছে। গুড নাইট। বসে বসে ঘুমাবে নাকি? গুড নাইট, গুড নাইট, গুড নাইট সবাইকে। গুড মর্নিং। একটা শীতকালীন সকালে, কুয়াশা ভরা সকালে আমরা সময়ের 5 মিনিট আগেই পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এখান থেকেই আমরা রওনা দেবো মহাদেবের নগরী কাশীর উদ্দেশ্যে।
তো বেনারসের ব্রিজ বন্ধ থাকায় আমাদেরকে ঘুরপথে বারাণসী পৌঁছাতে হচ্ছে। আর আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনের বাইরে থেকে দুটো অটো করে নিয়েছি। আর দুটো অটোতে নিল 300 টাকা করে দুটো অটো করে নিই, সেটাই আমাদের পৌঁছে দেবে বেনারসের বিশ্বনাথ মন্দিরে ঠিক 1 কিলোমিটার আগে। পেছনে একটা অটো আসছে। ঘড়িতে সময় এখন 9:55। তো আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 1-এর কাছেই একটা গলির ভেতরে হোটেল পেলাম, হোটেল দেব ইনে। তো তুলনামূলকভাবে রেট কম। আমাদের 9 জনকার জন্য একটা এই গ্রুপ ট্যুরের এই কমন হোটেলের রুমের দাম নিল 3000 টাকা। ডান দিকেই আর এই হচ্ছে পায়খানা বাথরুম। ঘড়িতে সময় এখন দুপুর 1:55। সবাই রুমেতে ফ্রেশ হয়ে আমাদের গ্রুপের সবাই এখন চলেছে গঙ্গাঘাট দর্শন করতে। আর যেহেতু আমরা গঙ্গাঘাটের কাছেই আমাদের হোটেল নিয়েছি, হোটেল দেবিন, প্রায় গঙ্গার ঘাট থেকে 30 মিটার দূরত্বে, আর একদম মন্দিরের 1 নম্বর গেট থেকে প্রায় 50 মিটারের কম দূরত্বে। চলুন আস্তে আস্তে আপনারা আমার সাথে এই গ্রুপ ট্যুরের মজা অনুভব করুন। বলো গঙ্গা মাই কি, হর হর। চলুন আমরা এবার যাচ্ছি। এটা হচ্ছে প্রয়াগ ঘাট, আর এর পাশেরটাই হচ্ছে দশাশ্বমেধ। এরপরে আমরা এসেছি, এটা অহল্যাবাই ঘাট। এটা হচ্ছে ব্রহ্মদেব প্রতিষ্ঠিত মহাদেবের মন্দির বারাণসী ঘাটে। ঘড়িতে সময় এখন 2:15। আর ইতিমধ্যেই দশাশ্বমেধ ঘাটে চলছে গঙ্গা আরতির প্রস্তুতি। আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি যে মানুষ অধীর আগ্রহে দেখার জন্য এক্ষুনি বসার লাইন দিয়ে দিয়েছে। ঘড়িতে সময় এখন 2:47। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বনাথ ট্রাস্টের অন্নপূর্ণা ভবনে, কাশী বিশ্বনাথ মন্দিরেরই একদম ডান পাশের অন্নপূর্ণা ভবনে, যেখানে আমরা এই মুহূর্তে বিশ্বনাথের অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য আমাদের গ্রুপের সবাইকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। আপনারা চাইলে এই নিঃশুল্ক অন্নভোজন গ্রহণ করতে পারেন। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা মন্দির দর্শন করতে পারিনি, কিন্তু তার আগেই আমরা এই বাবা বিশ্বনাথের অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য, নিঃশুল্ক অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি। যারা বাবা বিশ্বনাথের অন্নক্ষেত্রে দান করতে চান তারা এই নির্দেশিকাটি অনুসরণ করতে পারেন। এখানে লিখে দেওয়া আছে যে কতজনের জন্য কত টাকা আপনাদেরকে অনুদান হিসেবে দিতে হবে ভোগ লাগানোর জন্য। আমরা বিশ্বনাথ মন্দির থেকে ভোগ খেয়ে বেরিয়ে তারপরে কাল রাত্রি মন্দির দর্শন করে আমরা এখন চলেছি কালভৈরব মন্দিরের পথে। আর এখানে যে বিশ্বনাথ মন্দিরের ভোগটা খাইয়েছে এবারে, তো মিক্সিং ছিল, ফ্রায়েড রাইস ছিল, তার সাথে আলু কুমড়ো সবজি ছিল, সিমুইয়ের পায়েস ছিল, আবার টক দইয়ের ঘোল ছিল, প্লেন ডাল ভাতও ছিল। মোটামুটি সব মিলিয়ে একটা বাঙালি খাবারের তকমা।
এই যে লাইনটা আপনাদের দেখালাম, ঘড়িতে প্রায় মোটামুটি সময় এখন 4টে বেজে গেছে, কিন্তু অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়ার লাইনের কোনো শেষ নেই। মোটামুটি এই ভোগ খাওয়া অন্নপূর্ণা মন্দিরে চলতে থাকে রাত্রি 10টা পর্যন্ত, আর কাশী বিশ্বনাথ মন্দিরে 12:30 থেকে 3টে পর্যন্ত। ঘড়িতে সময় এখন 4:23। এই মুহূর্তে আমরা সবাইকে নিয়ে চলেছি বিশ্বনাথ দর্শনের আগে কালভৈরব দর্শন করতে হয়, সেই কালভৈরব মন্দিরে। গদুলিয়া চক থেকে ডান দিকে, মানে কাশী বিশ্বনাথ মন্দিরকে পেছনে ফেলে রেখে ডান দিকে ঘুরলেই 1.7 কিলোমিটার দূরেই আছে কালভৈরব মন্দির। তো মণিকর্ণিকা ঘাটের পথে আমরা এই গেট নাম্বার 4-এর কাছে আছি। এখান থেকে বেরিয়ে আরও 1 কিলোমিটার গেলেই আমরা পাবো কালভৈরব মন্দির। এটাই সেই মোক্ষ লাভের পথ, মণিকর্ণিকা ঘাট। আমরা রয়েছি এর প্রবেশদ্বারের সামনে। এসেছি মণিকর্ণিকা ঘাট থেকে নেতাজি পান, যেখানে নেতাজি থেকে শুরু করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এসে এই দোকানে পান খেয়েছিলেন এবং সেই পানের প্রেমে পড়েছিলেন। মোটামুটি ঘড়িতে এখন প্রায় 6টা, ঘড়িতে সময় এখন 6:50। আমরা এই মুহূর্তে কালভৈরব মন্দির দর্শন করে রিক্সা গাড়িতে করে গদুলিয়া ফিরছি, কারণ অনেকেরই পায়ের অবস্থা খুব একটা ভালো না। আর তারপরে দেখা যাক, আগে কিছু সেইভাবে প্ল্যান নেই। কালকে ভোর গিয়ে বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আছে, আর গঙ্গা আরতিটা এবং গঙ্গা ভ্রমণটা কালকেই দেখবো। আর তার সাথে আজকে নানা রকমের চাটপাট ঠান্ডারা থেকে চাট খাওয়ারই প্রোগ্রাম রেখেছি। দেখা যাক কতটা কি এক্সিকিউট করতে পারি এবার। কাশী চাট ভান্ডারের সামনের অবস্থাটা একবার দেখুন। মানে আম্বানির বিয়েতে ডাক পেয়ে এদের তো একে পুয়া 12 ছিল, এখন পুয়া 24 হয়ে গেছে। রীতিমতন মারপিট করে কাশী চাট ভান্ডারে আমরা সবাই মিলে ঢুকেছি। তো রেট আগে যা ছিল বিগত 2-3 বছরের তুলনায় 10 টাকা করে প্রতিটা চাটে বেড়েছে। মানে যা অবস্থা, মানে ধারণারও বাইরে। রীতিমতন মারামারি চলছে চাট ভান্ডার। বাইরের অবস্থাটা তো আপনাদের দেখাচ্ছি। রীতিমতন মারপিট করতে হয়েছে ঢোকার জন্য। বাইরের অবস্থাটা দেখুন খালি। এই যুদ্ধকালীন তৎপরতায় আমরা ভেতরে ঢুকেছি, একদম মানে লটারি পাওয়ার মতন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা কাশী চাট ভান্ডার থেকে চাট খেয়ে বেরিয়েছি এখন হোটেলের উদ্দেশ্যে। তো আজকে যেহেতু উইকেন্ড পড়ে গেছে, স্যাটারডে, বিভৎস জ্যাম রাস্তায়। মানে একটা গলি থেকে আরেকটা গলি মুভ করতে প্রচুর অসুবিধা হচ্ছে। প্রায় মিনিমাম কমপক্ষে 40 থেকে 45 মিনিট সময় লাগছে। গদুলিয়ার সামনের এই বিস্তীর্ণ অংশটা জুড়ে নগর উন্নয়নের কাজ চলার জন্য মানে এই পিক সিজনে মানুষের চলাফেরা করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো কাশী চাট ভান্ডারে চাট খাওয়ার পর এখন সবাইকে নিয়ে রাতের বেনারস শহরটাকে আমরা এক্সপ্লোর করছি। তো যেহেতু একটা চিল ঠান্ডা চলছে এই মুহূর্তে বেনারসে, আর একসাথে প্রচুর মানুষের সমাগম, আর সবাই দারুণভাবে এনজয় করছে। ও ধরবে না, তবে যে যাই বলুন না কেন, বেনারসের এই রাস্তায় যেন এক আধ্যাত্মিকতার জাদু ছড়ানো আছে। তবে সেই জাদু কখনো কখনো আপনাকে আপনার
মানে কোনো একটা ঐশ্বরিক ক্ষমতার সাথে যেন পরিচয় করিয়ে দেয়। যে টানটা বা যে পজিটিভিটিটা আপনি নিজের মধ্যে অনুভব করতে পারছিলেন না, বা যেটার জন্য আপনি হয়তো কোনো কারণে আপনার জীবন থেকে পিছনের দিকে হেঁটে গিয়েছিলেন, কোথাও না কোথাও সেই স্পিরিচুয়াল জগতে এসে আপনি সেই নিজের আমিকে খুঁজে পাবেন। এই সভ্যতার প্রায় 5000 বছর পুরানো একমাত্র জীবিত শহর এই কাশী, কারোর কাছে বেনারস বা কারোর কাছে বারাণসী।